বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আমাকে নানাভাবে কষ্ট দিচ্ছেন। কেন দিচ্ছেন? কেন আমি মনোনয়নটি তখন উদ্যোগ করেছিলাম? তার মানে কি? তার মানে কি আমি কি বর্তমান যিনি চেয়ারম্যান তার চেয়ে কি বেশি সেবা দিতে পারতাম? তার চেয়ে কি বেশি আমি মানুষকে রাজুবাসী বেশি ভালোবাসতাম? তাই তো ইঙ্গিতে, না হলে কেন মানুষ আমার প্রতি অসন্তুষ্ট? যাই হোক, এই সব বিবেচনায় নিয়ে আমার চাকরির শেষ লগ্নে 5 মাস মাত্র আছে। এই নভেম্বর মাস ছাড়া 2022 সালের 30 এপ্রিল আমি অবসর গ্রহণ করব। এবং যেহেতু আমি অবসর গ্রহণ করতে যাচ্ছি, আমি যদি বেঁচে থাকি, এবং আপনারা জানেন যে আমার পারিবারিক এখন ঝামেলা অনেকটা কম। আমার 2টো বাচ্চা, মেয়েটি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে এবং ইতিমধ্যে বিয়ে দিয়ে দিয়েছি। আমার ছেলেটি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। সকলের কাছে দোয়া চাই। যেহেতু এরা বড় হয়েছে, আমার পারিবারিকভাবে আর ওদের পিছনে খুব সময় দেওয়ার প্রয়োজন নেই। প্রায় 1.5 বছর যাবৎ আমি এখন স্থায়ীভাবে আমি এই গ্রামেই আমার জন্মস্থানে স্থায়ীভাবে বসবাস করে আসছি, এবং ইচ্ছাটি হলো মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি এখানেই থাকবো ইনশাল্লাহ। সেই সব দিক লক্ষ্য করে আমি পুনরায় এই 2021 সালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন রাজুয়ে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ার জন্য আমি প্রার্থী হয়ে ইতিমধ্যে রাজুয়ে প্রত্যেকটি ওয়ার্ডেই 2-3টা পয়েন্টে যে আমি গণসংযোগ করে আসছি, মত বিনিময় সভা করে আসছি বিগত প্রায় 1-1.5 মাস যাবৎ। আমি যতদূর সহযোগিতা মানুষের কাছ থেকে পেয়েছি, আশ্বাস পেয়েছি, যতটুকু আগ্রহ দেখেছি, তাতে আমি অত্যন্ত সাহস পেয়েছি। মানুষের আগ্রহ দেখে সারা পেয়েছি। অনেকেই বলেছেন আপনি শুধু মনোনয়নটি আবারও এনে দেন, প্রতীকটি এনে দেন, তারপরে আপনাকে মাঠে আর করতে হবে না, আমরা আমাদের জায়গা থেকেই আমরা কাজ করব। সেই কারণে যেহেতু ইতিপূর্বে অন্যান্য 8টি ওয়ার্ডে আমি গণসংযোগ করে আমাকে ওই ওয়ার্ডগুলি মানুষ, ইউনিয়নের মানুষ, আমার দলের মানুষ আন্তরিকভাবে আমাকে মনোবল দিয়ে অত্যন্ত শক্তিশালী করে দিয়েছেন। সেই কারণে সর্বশেষ আমার নিজ ওয়ার্ড, এই 2 নং ওয়ার্ডের আজকের এই মত বিনিময় সভাটি করছি। আমি যদি পিছনে এই বাকি ওয়ার্ডগুলি ঘুরে মানুষের কাছে সাড়া না পেতাম, আমি যদি মানুষের আশ্বাস না পেতাম, মানুষ যদি আমাকে সাহস যোগাইতো, আমার দলের নেতৃস্থানীয় কর্মীরা যদি আমাকে অনুপ্রেরণা না দিত, তাহলে আমি কোনো ক্রমেই মনোনয়ন থেকে চাওয়া থেকে পিছিয়ে যেতাম। আমি সাহস পেয়েছি, আমি দেখেছি যে মানুষ আমাকে আশ্বাস দিচ্ছে মনোনয়নটি আনার জন্য, পাওয়ার জন্য। আমি আজকে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হতে চাই, অঙ্গীকার প্রদান করতে চাই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটিকে স্বাধীন করেছিলেন। বাংলাদেশ নামে একটি দেশ মানে বিশ্ব দরবারে মানচিত্রে স্থান দিয়ে পেয়েছিলেন। সেই লক্ষ্যটুকু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজু ইউনিয়ন পরিষদের যদি দলীয় মনোনয়ন পাই, আমাকে যদি দল আবারও মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ দেয় এবং আপনাদের সহযোগিতা নিয়ে, আন্তরিকতা নিয়ে আমি যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজু থেকে নির্বাচিত হতে পারি, আমি এইটুকু অঙ্গীকার দিতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছা নেতৃত্বে এই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রাজু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজুবাসীকে সর্ববিধ দিক দিয়ে আচরণ, রাজুর উন্নয়ন, রাজুর শিক্ষা, রাজু ইউনিয়নে অন্তত মাদক মুক্ত ইউনিয়ন, রাজু ইউনিয়নে শিক্ষার মান আরো বৃদ্ধিকরণ, রাজু ইউনিয়নে যেখানে রাস্তাঘাটের অনুন্নয়ন রয়েছে সেই অনুন্নত রাস্তাঘাটগুলি সেই ওয়ার্ডের মানুষের, বিশেষ করে নেতৃস্থানে যারা রয়েছেন দলবদ্ধ এসেছে, তাদের মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যে রাস্তাগুলো আগে করার প্রয়োজন সেইগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো উন্নয়ন করার চেষ্টা করব। পাশাপাশি
সকলকে অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা সমবন্টন স্বল্প সময়ের মধ্যে জন্ম নিবন্ধন প্রদান সহ যাতে করে এই ইউনিয়নবাসী সর্বদিক দিয়া সঠিকভাবে সহজভাবে স্বল্প সময়ের মধ্যে সকল প্রকার সেবা পাইতে পারেন, সকলের জন্য শান্তিতে থাকেন, আইন শৃঙ্খলা সহ সর্বদিক দিয়ে আমি আমার অর্জিত অভিজ্ঞতার আমার পিছনের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার মেধা আমার বুদ্ধি কাজে লাগিয়ে আমি সর্বদাই চেষ্টা করব যে ইউনিয়নবাসীকে মানসম্মত সর্বোচ্চ মানসম্মত সেবা দেওয়ার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমি সকলকে ধন্যবাদ দিই এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে দোয়া চেয়ে আর বিশেষ করে আজকে আপনারা এই ঠান্ডা রাতে আপনারা যেখানে দীর্ঘ সময় যাবৎ বসে আমাদের কথা শ্রবণ করছেন, আমাদের কথা শুনছেন, সেই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। পাশাপাশি সকলকে আমার দাওয়াত দিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে আবার পরে সভাপতি সাহেব তার সমাপনী বক্তব্য দিবেন। এরপরে আপনাদের জন্য যতটুকু আপ্যায়নের ব্যবস্থা আছে সকলের ধৈর্য সহকারে বসে সেই আপ্যায়নটুকু গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও ধন্যবাদ দিয়ে বিশেষ করে আজকে আমাদের মধ্যে সর্বদলের নেতৃবৃন্দ রয়েছেন, সেটি শুধু এই জন্যই না, এটা ইতিমধ্যে আমাদের আমানুল্লাহ ভাই সাহেব বলেছেন যে শুধু এই ইউনিয়নবাসীর এক ভালো মানুষ হিসাবে একজনকে পাওয়ার জন্য আমার মনে হয় সবাই আন্তরিক হয়েছেন। সর্বস্থানে ইউনিয়নের সর্ব জায়গায় এইটুকু সারা পাচ্ছি। দলমত নির্বিশেষে আমার সাথে ওনারা কথা বলেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সে আশ্বাস দিয়েছেন। এই জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষকে আমার দলীয় নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠান